সো আজকে আমরা কথা বলবো, দীর্ঘদিন পর আমরা সকালবেলা মর্নিং এ একসাথে জয়েন করেছি। আজকের দিনটা আমাদের কাছে নো ডাউট একটা ডিফারেন্ট ডে। এবং আজকে আমরা যে একসাথে ইউনাইটেড হয়েছি তার পেছনে মূল কারণ হচ্ছে মর্নিং ভিটামিন। যেমন আমাদের সুস্থ বডি হতে গেলে আমাদের ভিটামিন ডিটক্স করছি, ভিটামিন মিনারেল নিচ্ছি, ঠিক তেমনি সাকসেসের জন্য আমাদের কিছু মর্নিং ভিটামিন দরকার আছে। সো আমরা যদি রেগুলার এই সাকসেসের ভিটামিন যদি রেগুলার আমরা নিই, নিশ্চিতভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, যার যা পারপাস, আমরা পারপাসকে ফুলফিল করতে পারবো। সো আজকে আমাদের ডে ওয়ান। এই ডে ওয়ানে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, এই নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যারা প্রত্যেকেই যুক্ত হই আমাদের প্রত্যেকের মনে একটা আশা থাকে, একটা স্বপ্ন থাকে। যে স্বপ্নটাকে পূরণ করা আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে, যে এই স্বপ্নটা আমরা পূরণ করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হয়েছি। কিন্তু যুক্ত হওয়ার কিছুদিন পর যে উৎসাহ বা যে উদ্দীপনা নিয়ে আমরা যুক্ত হই, কিছুদিন পর বেশিরভাগ লোক সেই উৎসাহ বা উদ্দীপনা ধরে রাখতে পারি না, কারণ আমরা যা আশা করি আর যা ঘটে দুটোর সঙ্গে ম্যাচ করে না। যদি আপনারা এগ্রি হন প্লিজ টাইপ ইয়েস। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা আশা করি এবং যেটা ঘটে দুটোর সঙ্গে আমাদের কোনো ম্যাচ করে না। সেই কারণে আমাদের আশা, উদ্দীপনা, আমাদের এগুলো সবকিছুই হারিয়ে যায় ক্রমশ। একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো তাহলে সেখান থেকে কিছু লোক সফল হয় আর কিছু লোক ব্যর্থ হয়, এই দুটোর পেছনে কারণ কি আমরা সেটা যদি অ্যানালাইজ করতে পারি। দেখুন, যে কোনো কিছুর ক্ষেত্রে যখন আপনি কারণটাকে আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি 80 থেকে 90 ভাগ কাজ করে ফেললেন। কিরকম? একটা সময় সুগারকে মাপা যেত না, বা সুগার কজটা জানা ছিল না। যখন জানতে পারলো এবং সুগারকে মাপতে পারলো যে এইটা নর্মাল, এটা অ্যাবনর্মাল, তখন কি সুগারের জন্য রাতারাতি কেউ মারা যায়? সুগারের জন্য রাতারাতি তার মেজর অর্গানের ক্ষতি বা সমস্ত কিছু সুগার হয়েছে হয়ে গেল? কারণ কি? কারণটাকেও আইডেন্টিফাই করতে পেরেছে এবং মাপতেও পেরেছে। ন্যাচারালি যখন মাপতে পারছেন, তখন যে কোনো প্যারামিটারকে যদি মাপতে পারেন, তখন সেটাকে কন্ট্রোল করার একটা সম্ভাবনা আপনার হাতে চলে আসে। এবং ডেফিনেটলি আপনি কিছু এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারেন। ঠিক ব্যবসা বা কেরিয়ার বিল্ডিংও তাই। এটা ঠিক লটারি নয় যে আমি শুরু করার পর ক্লিক করে গেল। এটা লটারির মতন হয় না। যত লোক যে কোম্পানিতে যেখানেই যে সাকসেসফুল হয়েছে, যে কোনো কোম্পানিতে, যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যে লোকটি সফল, যে ইন্ডাস্ট্রিতে আপনার যে কোম্পানিতে আপনার যে লোকটিকে ভালো লাগে, দেখুন সেই লোকটির ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং এর সাফল্যটা এই কারণে হয়নি যে তিনি সেই কোম্পানিতে যুক্ত হয়ে দু চারজনকে যুক্ত করেছেন, দু চারটে প্রোডাক্ট বিক্রি করেছেন, যে কারণে সে সফল হয়েছেন। নিশ্চিতভাবে প্রোডাক্ট বিক্রি বা মানুষকে যুক্ত, এ দুটো বেসিক কাজ ছাড়া কখনোই সম্ভব নয়। কিন্তু এই দুটো কাজ গ্যারান্টি করে না আমাদের সাফল্য। বাট আমাদের সাফল্য গ্যারান্টি করে কিসের ওপর? প্রথম, আমরা একটা বিষয় জেনে নিই। প্রত্যেকটা ফিল্ডে সফল হওয়ার জন্য কিছু বিষয় দরকার আছে। ডাক্তারিতে সফল হওয়ার জন্য একটা প্যাটার্ন দরকার আছে, ফুটবলে সফল হওয়ার জন্য একটা প্যাটার্ন দরকার আছে, ক্রিকেটে সফল হওয়ার জন্য একটা প্যাটার্ন দরকার আছে, কেউ যদি চেস খেলায় সফল হতে চায় তার জন্য একটা আলাদা প্যাটার্ন আছে। ঠিক যখন আমরা এসেছি বিজনেস, আপনি কিন্তু কোনো কোম্পানির এজেন্ট নয়। আমরা বেশিরভাগ সময় এটা ভুল করি যে আমি এই কোম্পানির এজেন্ট ছিলাম, তাহলে কালকে অমুক কোম্পানির এজেন্ট হয়ে গেলাম। আজকে এই কোম্পানির এজেন্ট ছিলাম, না এই কোম্পানির প্রোডাক্টটাই এটা এই ওটাই, কাল তাহলে পরশুদিন আর একটা কোম্পানির এজেন্ট হয়ে গেলাম। এই এজেন্ট মেন্টালিটি থেকে এটাই করবেন না। আপনি একজন এন্টারপ্রেনার, আপনি একজন ব্যবসাদার। এই মেন্টালিটি থেকে ভাবুন। কারণ যারাই এই বিজনেসটা বিল্ড করেছে, তারা প্রত্যেকে নিজেকে একজন ব্যবসাদার হিসেবে তৈরি করেছে, একজন সফল বিজনেসম্যান হিসেবে তৈরি করেছে। তো এই সফল বিজনেসম্যানের আমি কতগুলো বিষয় বলবো, এগুলো অতি অবশ্যই নোট করবেন। বারবার যতবার দেখবেন ততবার দেখবেন আপনি যখনই ডিরেলড হয়ে যাবেন, যখনই আপনার লাইফে সবকিছু ঘটবে না, তখন দেখবেন আপনি আবার সুন্দরভাবে রাইট ট্র্যাকে নিয়ে চলে আসতে পারবেন। একজন সফল ব্যবসাদার, তার কি কি কোয়ালিটি থাকে? যে কোনো ফিল্ডের সাকসেসফুল বিজনেসম্যান, তার নাম্বার ওয়ান কোয়ালিটি যেটা থাকে, একটা স্ট্রং পারপাস তার কাছে ক্লিয়ার আছে। যে সে যেই ব্যবসাটা চালু করলো, সে তার এবছর কি হবে, নেক্সট 5 ইয়ার্সে কি করবে, নেক্সট 10 ইয়ার্সে কি করবে। যে কোনো সফল ব্যবসাদার সে তার সমস্ত পুঁজি, টাইম, এনার্জি, মানি সবকিছু লাগিয়ে দেয়। সে যখন শুরু করে ব্যবসাটার সম্বন্ধে বাইরে থেকে যারা তাকে কিচ্ছু দেখতে পায় না, বাট যে শুরু করেছে
তার কাছে একদম স্ট্রং ক্লিয়ারলি যে কেন সে ব্যবসাটা শুরু করেছে, কোথায় সে পৌঁছতে চায়, এক্স্যাক্টলি তার কাছে ক্লিয়ার, মানে এটা নিয়ে তার কোনো ডাউট নেই, যেটাকে বলা হয় স্ট্রং পারপাস। কোনো একজন বিজনেসম্যানের ক্ষেত্রে এটার কোনো ব্যতিক্রম নেই, যে সে শুরু করেছে দেখি, শুরু তো করলাম, কি হয় দেখি, বা দেখি করতে করতে কোথায় যাই। এটা কখনো কোনোদিন কোনো বিজনেসম্যানের মধ্যে হয়নি। আর যদি হয়, তার বিজনেস খোলার পর তার সাফল্য তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা সংকট হয়ে যাবে। সো স্ট্রং পারপাস, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোনো সাকসেসফুল বিজনেসম্যান, তার মধ্যে সেলিং স্কিল, চূড়ান্ত সেলিং স্কিল। সাকসেসফুল বিজনেসম্যান মাত্রেই তার মধ্যে চূড়ান্ত সেলিং স্কিল। আপনি স্টিভ জবসকে নিন, চূড়ান্ত সেলিং স্কিল ছিল, অ্যাপেলটা লঞ্চ করতো সেই দিনই অ্যাপেল বিক্রি করতো। আপনি এখনকার লেজেন্ডারি বিজনেসম্যান ইলন মাস্ক, তিনি কে? এত বড় সেলসম্যান, আপনি দেখুন সমস্ত কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপন আছে, ইলন মাস্কের কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেখেছেন আপনারা? ও একাই বেঁচে যায়। মুকেশ আম্বানি তার ব্র্যান্ডকে বাঁচার জন্য, প্রত্যেকটা সাকসেসফুল বিজনেসম্যানের মধ্যে সেলিং স্কিল আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা সেলিং ব্যাপারটা শুনলেই ভাবি সামনের লোকটার উপর ডিপেন্ড করছে, মানে আমি সেল করতে যাচ্ছি, তো আমার সেলসটা কিরকম হবে ডিপেন্ড করে সামনের লোকটার উপর। এটা শুরুতে সবসময় মনে হয়, সব সময় শুরুতে মনে হয় যে মানে ডিপেন্ড করছে সামনের লোকটার উপর। ঠিক যেমন ক্রিকেটে ব্যাট করতে গেছেন, আপনার মানে রান কত হবে সেটা সবসময় ডিপেন্ড করছে বোলারের উপর। এটা কি হয়? কোনো ব্যাটসম্যান স্কোর করবে সেটা কিসের উপর? বোলারের উপর ডিপেন্ড করে। তাহলে সেটাই যদি করতো তাহলে সচিন তেন্ডুলকর হতো না, রাইট? তাহলে সেলসের ক্ষেত্রেও, সেলসটাও কিন্তু সামনে কার সাথে করছেন তার উপর যতটা ডিপেন্ড করে, তার চেয়ে অনেক বেশি ডিপেন্ড করে যে করছে তার উপর। এবং এক্ষেত্রেও একটা জিনিস মনে হয় যে সেলস হচ্ছে একটা মানে কি বলবো, তার তুখর কথা বলার কোয়ালিটি থাকতে হবে, তুখর সে এটা থাকতে হবে, তুখর ওটা থাকতে হবে, এরকম মনে হয় না, সেটা কিছু নয়। সেলসের ক্ষেত্রে বেসিক কতগুলো বিষয় হয়, সেটা আজকে আমরা সেলসের ডিটেলসে যাচ্ছি না, বাট একটা বিষয়, সেলস হচ্ছে লার্নেবল স্কিল, মানে শেখা যায়। আপনি যেমন হাঁটা শিখেছেন, আপনি যখন কথা বলা শিখেছেন, ঠিক তেমনি সিম্পল সেলসটা হচ্ছে ঠিক এরকম শেখা যায়, এরকম শেখার মতো স্কিল। আপনি চাইলে হাঁটা চলা কথাবার্তা লেখা যেমন শিখেছেন, লিখতে যেমন শিখেছেন, বলতে যেমন শিখেছেন, বাংলা যেমন শিখেছেন, ইংরেজি যেমন শিখেছেন, আপনি হয়তো এখন চাষ করে খাচ্ছেন, চাষ শিখেছেন, কেউ ডাক্তারি করে খাচ্ছেন, ডাক্তারি শিখেছেন, কেউ টিচিং প্রফেশনে আছেন, সে টিচিংটা শিখেছেন, কেউ ল প্রফেশনে আছে, লটা শিখেছেন, কেউ হয়তো দোকান চালিয়ে জীবন চালাচ্ছেন, তার দোকানটা শিখেছেন, বা তার অন্য কোনো পেশা আছে, সেই পেশাটা আপনি শিখেছেন। এগুলো প্রত্যেকটাই যেমন শিখেছেন, ঠিক তেমনি সেলসটাকেও শিখে ফেলতে পারেন আপনার জীবনের বড় স্বপ্ন পূরণ করার জন্য। কারণ এটা শেখা যায়। আপনি যদি শুরু করেন, আজকে থেকে শুরু করে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন আপনার সেলস, আপনার গ্রোথ আপনার সামনের ব্যক্তিটার উপর ডিপেন্ড করছে না, টোটালটাই ডিপেন্ড করছে আপনার কন্ট্রোলে চলে আসবে। তো সেলিং স্কিল 2 নম্বর। 3 নম্বর, 3 নম্বর, প্রত্যেকটা সাকসেসফুল বিজনেস, যে কোনো একটা সাকসেসফুল বিজনেস মানে একটা স্ট্রং টিম। যে কোনো সাকসেসফুল বিজনেস মানে একটা স্ট্রং টিম। সেটা টাটা থেকে বাটা, আদানি থেকে আম্বানি, যাকেই দেখুন, একটা স্ট্রং টিম, যে কোনো একটা বিজনেস, এয়ারটেল থেকে ভোডা, যাই দেখবেন একটা স্ট্রং টিম, ব্যাকগ্রাউন্ডে কে কাজ করছে, একটা স্ট্রং টিম কাজ করছে, স্ট্রং বন্ডিং এর একটা টিম তৈরি করে ফেলেছে। সেজন্য যে কোনো একটা ব্যবসা, যত ব্যবসা আমরা দুনিয়াতে জানি, কোনো ব্যবসায় তো কেউ কারোর টাকায় করে না, সবাই শুরুটা করার পর বিভিন্নভাবে ইনভেস্টার নেয়। তো ইনভেস্টার প্রথম জিজ্ঞাসা করে আপনি কি সোলো এন্টারপ্রেনার? যদি সোলো হন, মানে আপনি যদি একা করছেন, বলে সায়োনারা, মানে টাটা বাই বাই, আপনার সঙ্গে কোনো কথাই বলবে না, বলবে আপনার টিমের সাথে আমি মিট করতে চাই, কে কে আছে।
টিমের সাথে মিট করবে, টিম সম্বন্ধে জানবে, টিমে ইনভেস্ট করে। কারণ একটা ব্যবসা যখন করছে, একটা আইডিয়া, সেই আইডিয়াটা একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যাবে। কে নিয়ে যাবে? প্রোডাক্ট নিয়ে যাবে, স্ট্র্যাটেজি নিয়ে যাবে, প্ল্যান নিয়ে যাবে, এগুলো তো পরে। তার আগে কি দরকার? একটা টিম। যদি একটা সুন্দর টিম, যে টিমটার প্রত্যেকের যে চূড়ান্ত স্কিল থাকতে হবে তা নয়, কোঅর্ডিনেশন স্ট্রং, কমন কোনো গোল আছে যে এই গোলটা আমরা মিট করব। সামনে 2026 আসছে, আমাদের 2026 ভেরি পোটেনশিয়াল ইয়ার হতে পারে যদি আমরা একটা স্ট্রং টিম ক্রিয়েট করতে পারি। একটা স্ট্রং টিম আপনি যদি ক্রিয়েট করেন, তাহলে দেখবেন আপনার এই স্ট্রং টিমকে কেন্দ্র করে অটোমেটিক্যালি কম্পাউন্ড আকারে বাড়তে থাকবে। সো ফার্স্ট একটা বেসিক কোর টিম তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। সো তিনটে পয়েন্ট যদি ক্লিয়ার হয়, প্লিজ টাইপ সি। এই তিনটে খুবই ইম্পর্টেন্ট বেসিক পয়েন্ট যদি ক্লিয়ার হয়, প্লিজ টাইপ সি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এই তিনটে বেসিক বিষয় ছাড়া আমাদের এগোতে পারবো না। এবার চতুর্থ বিষয় কি? তারা একটা স্ট্রং ফোকাস থাকে। তারা যে পারপাস, সেই পারপাসটা অ্যাচিভ করার জন্য তাদের ভেরি স্ট্রং ফোকাস, মানে টপ প্রায়োরিটি, যে এটাই আমার লাইফের প্রথম প্রায়োরিটি। টপ প্রায়োরিটিতে তাদের এটা থাকে। এবং যখনই আপনি কোনো পারপাসের প্রতি স্ট্রং ফোকাসের সাথে প্রায়োরিটি দিচ্ছেন, তখন অটোমেটিক্যালি কি তৈরি হয়? স্ট্র্যাটেজি তৈরি হয়, স্ট্র্যাটেজি চলে আসে। ধরুন আপনার কাছে মনে হলো বাড়িতে কেউ কোনো দুর্ঘটনা হয়েছে, কালকে তাকে ভেলোরে নিয়ে যাবেন, কালকের মধ্যেই যেতে হবে, আপনার কোনো পরিকল্পনা ছিল না। তখন আপনার কাছে কি স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে না অটোমেটিকলি, যে আজকে এখনই এমার্জেন্সি আমার টিকিটের ব্যবস্থা করতে হবে, যে কোনো হোক। প্রথম ট্রেন, ট্রেন না পেলে প্লেন, যে কোনোভাবে পড়তে হবে, আমাকে এই ফান্ড অ্যারেঞ্জ করতে হবে, তাহলে আমাকে ওই সময় বেরোতে হবে। একদম পুরো একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে, দেখবেন উইদিন এ আওয়ার, রাইট? 1 ঘন্টার মধ্যে একটা স্ট্র্যাটেজি তৈরি হবে। কারণ কি? আপনার কাছে পারপাসটা ক্লিয়ার, এবং ওই পারপাসটা যে কোনো মূল্যে মিট করতে হবে। তাহলে পারপাস, তাকে মিট করার জন্য কি আসবে? স্ট্র্যাটেজি। সাকসেসফুল বিজনেসম্যান, তাদের টার্গেট থাকে, এবং টার্গেটকে অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি থাকে। এরকম থাকে না হোপ, যে আমি এটা টার্গেট সেট করলাম, আমার এই টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে। এই হোপে কিন্তু তারা চলে না। কিন্তু শুরুতে যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি, তখন আমাদের হোপ থাকে, দেখি কিছু তো ঘটে যাবে কোনো একটা পথ থেকে। প্রপার স্ট্র্যাটেজি থাকতে হবে। ওকে, ক্লিয়ার? এই চারটে হওয়ার পর যে ঘটনাটা ঘটবে, অনেক সময়তেই ঘটবে, আপনি যা টার্গেট সেট করবেন, দেখবেন আপনি সারা মাস কাজ করার পর সে টার্গেটের ধারে পাশ দিয়েও গেলেন না। শুরুতে শুরুতে এরকম হতেই পারে অনেক সময়তেই। তো ঘটবে কি? ইমোশনাল কোসেন্ট স্ট্রং। সাকসেসফুল বিজনেসম্যানদের কি স্ট্রং? ইমোশনাল কোসেন্ট। কারণ যখন আপনি একটা বিজনেস করছেন, তখন একদম নিশ্চিত থাকুন, আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড, আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড সিচুয়েশনের মুখোমুখি আপনাকে হতেই হবে বারংবার। একজন সাকসেসফুল বিজনেসম্যানকে আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড সিচুয়েশনের মুখোমুখি হতেই হবে। পৃথিবীর কোনো এন্টারপ্রেনার, কারণ এন্টারপ্রেনার জব নয় যে সকাল 10টায় ঢুকবেন, দিয়ে 3 পাতা লিখবেন বা একটা অ্যাকাউন্টস মেনটেন করবেন, বিকেল 5টায় বাড়িতে চলে আসবেন। হতে পারে একজন এন্টারপ্রেনার হিসেবে সারাদিন 2 ঘন্টা কাজ করলেন, কিন্তু 24x7 আপনার মাইন্ডে অনেক কিছুই চলবে যখন আপনি একজন এন্টারপ্রেনার হয়ে যাবেন। শোনো, ইমোশনাল কোসেন্ট, ইমোশনাল কোসেন্ট মানে কোনো কিছু ঘটে যাওয়াতে, ঘটাটা প্রবলেম না, যে কোনো কিছু ঘটতেই পারে আপনার জীবনে, সেই ঘটার পর আপনি রেসপন্স কিরকম করছেন বা রিয়েক্ট কি করছেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার টার্গেট মিট করলো, আপনি চূড়ান্ত এক্সাইটেড, দুনিয়া ফাটিয়ে ফেলছেন। টার্গেট মিট করলো না, আপনাকে মানে স্ট্রেচারে করে তোলা যাচ্ছে না। এত যদি ইমোশনাল ডিফারেন্স হয়, ভাবুন, মানে আমি প্রচুর, আমার টার্গেট ম্যাচ করেছে, আমি প্রচন্ড ইমোশনাল এক্সাইটেড, আমার টার্গেটের ধারে পাশ দিয়ে যাচ্ছি না, আমাকে স্ট্রেচারে করে তোলা যাচ্ছে না। এটা যদি হয়, আমাকে কেন্দ্র করে যে লোকগুলো আছে তাদের কি হবে? কারণ একজন বিজনেসম্যানকে, যখন একজন বিজনেসম্যানকে মিট করবেন, দেখবেন বিজনেসম্যানের মধ্যে থেকে যেটা পাবেন সেটা হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন
একটা বিজনেসম্যানের কি পাবেন, একজন সাকসেসফুল বিজনেসম্যানের ভাইব্রেশন পাবেন। আমি, আমার মনে আছে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, তখন আমি গুজরাতে যেতাম। তো রাজকোটে আমার সাথে একজন মিট করতে এসেছিলেন। মিট করতে এসে, মানে ভেরি ইয়ং, মানে সেই ভদ্রলোক ওই 40-র কাছাকাছি এজ হবে। তো উনি এসে বলছেন, আমার প্রজেক্ট প্রোডাক্ট সমস্ত কিছু শুনলো, শোনার পর বললো যদি এতে ধান্দা থাকে তো আমি আছি, আমি ইনভেস্ট করতে রাজি আছি। তো তখন আমরা মানে ওই চায়ের অর্ডার দিলাম, চা খেতে খেতে উনি বললেন, জানেন জীবনে আমার একটা সৌভাগ্য হয়েছিল। মানে কি? বলছে সৌভাগ্য হয়েছিল মুকেশ আম্বানির সাথে মিট করার, মানে কথা বলতে পারিনি, একই লিফটে আমরা নেমেছিলাম। মানুষটার অরাই আলাদা। অরা মানে কি? ভাইব্রেশন। যে তার পাশে দাঁড়িয়েই উনি অনুভব করেছেন একটা অরা। একটা সাকসেসফুল লোকের কি থাকে? অরা। এই অরাটা আসে কোত্থেকে? আপনার ইমোশনাল ব্যালেন্স থেকে। আপনি যদি আপনার ইমোশনাল, আপনার মনের গতিকে কন্ট্রোল করতে না পারেন, নিশ্চিতভাবে মন শুরুতে কি থাকে? চূড়ান্ত গতি সম্পন্ন। যেটা ঘটছে আবেগে কখনো খুব ওভার এক্সাইটেড, কখনো প্রচন্ড ডাউন। এই জিনিসটা ঘটছে, এটা ঠিক, এটা পৃথিবীর প্রত্যেকটা লোকের ঘটে, মানে আপনার ব্যতিক্রম কিছু ঘটছে না। কিন্তু দিনের পর দিন যদি ঘটতে দেন, তাহলে লাইফে ব্যতিক্রম কিছু ঘটবে না। ইমোশনকে কন্ট্রোল করাটা খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল কোশেন্টকে স্ট্রং করাটা খুব গুরুত্বপূর্ণ। একটা সাকসেসফুল বিজনেসম্যানের বহু সময় হয় চূড়ান্ত ডিজাস্টার। চূড়ান্ত ডিজাস্টার। এই চূড়ান্ত ডিজাস্টারের মধ্যে সে যদি একদম ইমোশনালি চূড়ান্ত ডাউন হয়ে যায়, তুলবে কে? আপনি তাকে আইডিয়া দিন, থট দিন, সাপোর্ট দিন, কোনো কিছুতে তুলতে পারবেন না, আনলেস অ্যান্ড আনটিল, যতক্ষণ পর্যন্ত না সে তার ইমোশনকে তুলতে পারবে, আপনি তাকে কোনোভাবে তুলতে পারবেন না। যদি সে তার ইমোশনকে তুলতে পারে, আপনার সাপোর্ট, আপনার কোঅপারেশন বা আপনার আইডিয়া বা আপনার এফোর্ট সবকিছু কাজে আসবে। নইলে আপনি তার সঙ্গে এফোর্ট দিলেও দেখবেন সে শুয়ে আছে, তুলতে পারছেন না। ক্লিয়ার? আমরা 5টা বিষয় নিয়ে কথা বললাম, 5টা ক্লিয়ার? এই 5টা কিন্তু ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, একদম ক্যালেন্ডারের মতো দেয়ালে টাঙিয়ে রাখবেন। এবং আপনার যারা উত্তরসূরি আসবে তাদেরকেও এই 5টা বিষয়ে, তাদেরকেও স্টেপ বাই স্টেপ, প্রথম দিন জানলো, তারপর বুঝলো, তারপর আস্তে আস্তে নিজের মধ্যে সফটওয়্যারটা ইনস্টল করলো। যে কোনো মানুষ, তার ব্যাকগ্রাউন্ড কি, সে দেখতে ভালো না দেখতে খারাপ, তার শিক্ষাগত যোগ্যতা আছে কি নেই, তার পয়সা ভালো কি পয়সা নেই, বা আমি যে 5টা স্কিল বললাম তার আছে না নেই, সে ডাউন অবস্থায় আছে না আপ অবস্থায় আছে, কোনো কিছু ম্যাটার নয়। ম্যাটার যদি আপনি এই 5টা, আপনি ঠিক, এটা একটা ভালো, একজন সাকসেসফুল বিজনেসম্যান একটা ভালো রেসিপি তৈরির মতো। যেমন একটা শুক্তো কেমন হবে, এটা কিসের উপর নির্ভর করে? রেসিপি। একজন ভালো রাঁধুনির কাছে কি আছে? তাকে 10 জনের জন্য দিন আর 10,000 জনের জন্য দিন, সে তার রেসিপিটা তার ফিক্সড। একজন রাঁধুনি দেখুন তার শুক্তোটা, সে যেখানেই, যে বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে, বিয়ে বাড়িতে যেখানেই রান্না করছে, শুক্তোটা তার একই টেস্ট, এবং মানে মানে চোখ বুজে রান্না করলেও তার টেস্টের কোনো বদল হচ্ছে না। সে কি রপ্ত করেছে? সে রেসিপিটা রপ্ত করে নিয়েছে। ওই রেসিপিটা সে যেখানে দিক, তাকে কাঠের জালে রান্না করুক আর গ্যাসের চুলায় রান্না করুক, রেসিপিটা ফিক্সড। ঠিক তেমনি একটা সাকসেসফুল বিজনেসম্যান যে ফিল্ডেই থাকুন, আপনার রেসিপিটা, আপনি যদি এই রেসিপিটা ফিক্সড করে ফেলেন, যে এই রেসিপি মতো করে দেবেন, এর মধ্যে কোনো একটা কম বা বেশি হলে চলবে না, তাহলে রান্নার টেস্ট হবে না। জল 100 ডিগ্রিতেই ফুটবে। আপনি যদি ঢিমি ঢিমি আজে কয়লার খনিও শেষ করে ফেলেন, জল কিন্তু ফুটবে না। ঠিক তেমনি এই কটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের মধ্যে ডেভেলপ করা সম্ভব। সো কে কে রেডি আছেন এই কটা ইনগ্রেডিয়েন্ট নিজের মধ্যে ইনস্টল করার জন্য? নেক্সট 3টে মাসের মধ্যে প্লিজ টাইপ আর। আমি আশা করি আপনারা যারা আছেন 2026, মানে যদি এই কটা ভাবনা চিন্তা করেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ যা কিছু ওভারকাম করে আপনি আপনার একটা জগৎ তৈরি করবেন, যে আপনার কাছে ক্লিয়ার যে আপনাকে কি করতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ এসে মোস্টলি পিপল কনফিউজড কি থাকে, যে এখানে তো যুক্ত করতে হবে আর কিছু প্রোডাক্ট বেচতে হবে। ঠিক আছে, আমি 3-4টে লোককে যুক্তও করে ফেললাম, কিছু প্রোডাক্টও বেচে ফেললাম, এবং কিছু কাস্টমারও করে ফেললাম। কিছুদিন পরে সে কি বলে, জানেন তো আমার জন্য বিজনেসটা কাজ করছে না, আমি এই কিছু লোককে যুক্ত করেছিলাম এবং কিছু প্রোডাক্ট বেছিলাম, কিন্তু বিজনেসটা না ঠিক, আমি ঠিক সেরকম লোক পেলাম না মার্কেটে। আমার এখানে যে কটা লোক যুক্ত করলাম কোনোটাই তেমন ঠিক কাজের লোক হলো না। এই সমস্ত গল্পগুলো আমরা শুনি কি শুনি না? এবং তিনি কিন্তু ভুল বলছেন না, তিনি ঠিক বলছেন। যেহেতু তার কাছে রেসিপিটা ক্লিয়ার নয়, সেজন্য রেসিপি অনুযায়ী তিনি কি করেননি, নিজেকে তৈরি করেননি।
এবং যখন নিজেকে তৈরি করছেন না, তখন কি হচ্ছে, উনি যাকে ডুপ্লিকেট করছেন তাকেও কি করছেন, তাকেও তো সেই বিষয়টা অ্যাওয়ার করছেন না। সে যাকে যুক্ত করছে সেও তো জানতে পারছে না, সেও তো জানছে শুধু প্রোডাক্ট বা শুধু প্ল্যান। ক্লিয়ার? এবার পারপাস, এই বিষয়টা কেউ বাইরে থেকে আপনাকে দিতে পারবে না। আমরা পৃথিবীতে এসছি এবং পৃথিবী ছেড়ে চলে যাব, এই দুটো জিনিস নিশ্চিত। তার মাঝের লাইফটা কিরকম বিউটিফুলি ডিজাইন করব, এটা পুরোটাই আমাদের নিজেদের উপর নির্ভর করে। এই লক্ষ্যটা, আমি আমার জীবনটাকে কিরকম কাটাবো, এই লক্ষ্যটা কেউ কাউকে দিতে পারবে না। এটা প্রত্যেকের ব্যক্তিগত। পারপাস তাহলে প্রত্যেকের ব্যক্তিগত। এখানে আমরা যতজন লোক রয়েছি প্রত্যেকের নিশ্চিত কোনো না কোনো পারপাস রয়েছে, না হলে আজকে সকাল 6টার মধ্যে এই ঠান্ডাতে আমরা আসতে পারতাম না। সো ফার্স্ট বিগ ক্ল্যাপ ফর ইয়োরসেলফ। নিজের জন্য ক্ল্যাপ করুন যে আজকে আপনি যে যেখানেই আছেন তারপরও আপনার লাইফে আরো কিছু পারপাস আছে। আর পারপাসফুল লাইফ হচ্ছে মিনিংফুল লাইফ। যাদের লাইফে পারপাস আছে তারা সোসাইটিকে কিছু দেয়, যাদের লাইফে পারপাস নেই তারা সোসাইটির ক্ষেত্রেও একজন লায়াবিলিটিতে পরিণত হয়। সো আপনাদের কাছে পারপাস আছে মানে আপনাদের দ্বারা সমাজ অনেক কিছু পাবে। সো ইটস নাম্বার ওয়ান। নাম্বার টু, সেলিং স্কিল। সেলিং স্কিল নিয়ে নিঃসন্দেহে আমরা আলাদাভাবে কোনো ট্রেনিং এবং ওয়ার্কশপ আমরা করবোই। 2026-এ প্রচুর ওয়ার্কশপ করবো এর ওপর। কারণ আপনি যতজনকে নিয়ে আসবেন, যে ব্যাকগ্রাউন্ডেরই লোক থাক, আমাদের এই ট্রেনিং ওয়ার্কশপের মধ্যে দিয়ে যারা যাবে নিশ্চিতভাবে তারা প্রফেশনাল একজন সেলস পার্সন হয়ে যাবে। শুধু তাই না, তারা নিজেরা প্রাউড ফিল করবে। কারণ পৃথিবীর অন্যতম গর্বের পেশা হচ্ছে সেলস। মোস্টলি আমাদের সেলস সম্বন্ধে ধারণা নেই বলে আমরা ভাবি সেলস মানে মানে লোকের বাড়িতে বাড়িতে দরজা দরজা ঘুরে ঘুরে, অনেক সময় বলা হয় লোককে তেল দেওয়ার ব্যবসা। কিন্তু সেলস হচ্ছে এমন একটা প্রফেশন, পৃথিবীতে যদি সেলস প্রফেশনটা না থাকতো তাহলে আপনি কি পেতেন? ফ্রিজ আপনার বাড়িতে খবর পর্যন্ত আসতো না। টিভি, মোবাইল, কম্পিউটার, যা কিছু আজকে আপনার বডির বাইরে যা কিছু আছে প্রত্যেকটাই কোনো না কোনো পিপলের সেলস স্কিলের জন্য আপনার বাড়িতে ঢুকেছে। রাইট অর রং? কোনো না কোনো পিপলের সেলস স্কিলের জন্য। ইভেন আজকে আপনার যে ভালো ওষুধটাও যদি আপনার ডাক্তারের পেন থেকে বেরোয় সেটাও কারোর সেলস স্কিলের জন্য বেরিয়েছে। জীবনদায়ী ওষুধটাও যদি বেরোয়, সেজন্য সেলস হচ্ছে পৃথিবীতে অন্যতম নোবেল প্রফেশন। এই প্রফেশনটাকে যত আমরা ভেতরে ঢুকে জানবো তত জানবো সেলস যদি আপনি জানেন সমাজের কত উপকার করতে পারেন। কিন্তু সেলস সম্বন্ধে মিসআন্ডারস্ট্যান্ডিং কোথায়? যেখানে মিসকনসেপ্ট সেল, মানে যার মাথায় চুল নেই তাকে চিরুনি বেচা। এই মিসকনসেপ্ট সেল থেকে সেলস সম্বন্ধে লোকের ধারণা ভুল হয়। বা সেলস হচ্ছে এমন একটা জিনিস যেটা সত্যিই মানুষের লাইফে উপকার করতে পারে। তো সেলস সম্বন্ধে আমরা আগামী দিনে জানবো এবং আমাদের প্রত্যেকটা মানুষ যারা যুক্ত হবে তাদেরকে আমরা মানে প্রফেশনাল সেলস পিপল বানাবো, যারা ইন্টিগ্রিটি, তাদের নিজের স্ট্যাটাস, ইন্টিগ্রিটি, রেসপেক্ট সমস্ত কিছু বজায় রেখে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে। একজন প্রকৃত সেলসম্যান সে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করে। ওকে, দেন আমাদের শক্তিশালী টিম তৈরি করা। শক্তিশালী টিম তৈরি করার জন্য আমরা শিখবো, সেটা খুব সিম্পল কাজ। তার কিছু মানে গ্রুপ অফ অ্যাকশন রয়েছে। শক্তিশালী টিম তৈরি করার জন্য কিছু গ্রুপ অফ অ্যাকশন। আমি যে হাতটা তুললাম আমার মনের ইচ্ছে হলো, মনের ইচ্ছের পর কিছু কেমিক্যাল চেঞ্জ হলো, তারপর আমার মাসল টেনে ধরে তুললো। এই যে তার সঙ্গে অনেকগুলো অ্যাকশন হয়েছে, মানে আমি তো একটা দুটো বললাম, গ্রুপ অফ অ্যাকশন হয়েছে, তার ফলে এই হাতটা উঠেছে। ছোটবেলায় দেখতেন আমাদের শুরুতে আমাদের ইচ্ছে অনুযায়ী হাত তুলে মুখে আসতো না। দেখবেন যে কোনো বাচ্চা খেলে কি হয়, চোখে যায়, এখানে যায়, তাকানে যায়। আস্তে আস্তে মাইন্ডে যখন এই গ্রুপ অফ অ্যাকশনগুলোর কোঅর্ডিনেশন হয়ে যায় বারবার প্র্যাকটিস করে, তখন কিন্তু আপনার আমার মতো সুন্দর বাচ্চারা খেতে শিখে যায়। ঠিক তেমনি আপনার এই টিম বিল্ডিং কিছু গ্রুপ অফ অ্যাকশন। এটা শুরুতে মনে হতে পারে কি কি অ্যাকশন কিভাবে করব, কিচ্ছু ব্যাপার না। আপনি শুধু বিশ্বাস রেখে সিস্টেমের সাথে থাকুন, দেখবেন একটা সময় আপনি গ্রুপ অফ অ্যাকশনগুলো আপনার মানে হাত নাড়া পা নাড়ার মতন রেগুলার অভ্যেস হয়ে যাবে। তখন দেখবেন আপনাকে কেন্দ্র করে সুন্দর একটা টিম তৈরি হচ্ছে। আর এই টিম তৈরি হওয়াটাও ডিপেন্ড করবে না মার্কেটের উপর। টিম তৈরি হওয়াটাও মার্কেটের উপর ডিপেন্ড করবে না। টিম তৈরি হওয়াটা পুরোপুরি ডিপেন্ড করবে 100% আপনার উপর, এই টিম তৈরি করাটা। দেন টার্গেট। সাকসেসফুল বিজনেসম্যানের পরবর্তী যে কোয়ালিটি সেটা হচ্ছে টার্গেট চেস করার অদ্ভুত ক্ষমতা।
ডেডলাইন সহকারে টার্গেট চেস করার অদ্ভুত ক্ষমতা। শুরুতে যারাই টার্গেট চেস করুক, শুরুতে যখন টার্গেট চেস করবেন, টার্গেট মানে প্রেসার, টার্গেট মানে প্রেসার। শুরুতে যখন করবেন, যখন শুরু করবেন, টার্গেট মানে হচ্ছে প্রেসার। দেখবেন সেই কারণে টার্গেট মানে মোটিভেটিং নয়, লোকে টার্গেট নিতে চায় না, কারণ শুরুতে টার্গেট কি হয়, তার মাইন্ডে একটা প্রেসার ক্রিয়েট করে, প্লেজার নেই, রাইট? কিন্তু যখন সে টার্গেট সেট করে, চেস করে, কনসিস্টেন্টলি অ্যাচিভ করার প্যাটার্নটা তার মধ্যে তৈরি হয়ে যায়, তখন টার্গেট তার কাছে কি হয়, প্লেজার। তখন সে আরো বিগার টার্গেট নেয়, আরো বেশি গ্রোথ করে, আরো বিগার টার্গেট নেয়, আরো বেশি গ্রোথ করে। এবং টার্গেট তার মাইন্ডকে একটা জায়গায় ফোকাস রাখতে সাহায্য করে। উইদাউট টার্গেট সে ফোকাস হারিয়ে ফেলে। সো টার্গেট ছাড়া আপনি কোনো কিছু পৃথিবীতে হতে পারে। আপনি স্কুলে গেছেন, যেখানে গেছেন, লাইফে যা কিছু করেছেন, আপনার সংসার চলছে, আজকের দিনেও দেখুন আপনি কিছু না কিছু নোয়িংলি আননোয়িংলি আপনি টার্গেটের মধ্যে রয়েছেন। সকালবেলা কটার সময় স্নান করবেন, কটার সময় বেরোবেন, কেউ চাষ করলে কটার সময় চাষ করবেন, কোন দিন ওষুধ দেবেন, কখন মাঠে যাবেন, কখন ফিরবেন, বৃষ্টি হবে কালকে কখন গুছাবেন, ইচ এন্ড এভরি। আমাদের লাইফ চলে ইচ এন্ড এভরি মোমেন্ট, ইচ এন্ড এভরি মোমেন্ট উইদাউট টার্গেট আমরা চলি না। বাট এটা আননোয়িংলি সিচুয়েশন আমাদের টার্গেট ক্রিয়েট করে দেয়, সেগুলো চিরকাল টার্গেট আমাদের প্রেশার। আর যখন কনসাসলি আপনি আপনার ব্রেনকে টার্গেট সেট করে চালাতে শিখে যাবেন, তখন আপনার কাছে টার্গেট হচ্ছে প্লেজার এবং গ্রোথ। ঠিক আছে? সো টার্গেট আপনি চান বা না চান, লাইফ আপনাকে দেবেই। আপনি কনসাসলি না করলে এটা চিরকাল আপনার কাছে প্রেশার, স্ট্রেস এবং লেস প্রোডাক্টিভ একটা লাইফ লিড করবেন, খুব অ্যাভারেজ লাইফ লিড করবেন, গোটা জীবন স্ট্রেস, স্ট্রাগল, সমস্ত কিছু। এবং প্রতিটা সিচুয়েশন আপনাকে, আজকে ইমার্জেন্সি ছেলের এডুকেশনের জন্য টাকা চাই, কি বাড়িতে অসুস্থতার জন্য টাকা চাই, টার্গেট সেট করে দিল। যেহেতু আপনি চিরকাল করেননি, টার্গেট সামনে যখন এলো স্ট্রেস, তাহলে চিরকাল প্রতিটা মানুষ টার্গেট অ্যান্ড স্ট্রেস এই করতে করতে কিন্তু এই প্যাটার্নটা থাকে। তো আমরা উল্টো প্যাটার্নটা নিজের মধ্যে তৈরি করব। এর জন্য যেটা দরকার, এখনো 10 দিন রয়েছে, আপনাদের প্রত্যেকেরই দিস মান্থে কিছু না কিছু টার্গেট ছিল। আজকে আপনার সিনিয়রের সাথে অতি অবশ্যই কথা বলুন, যে টার্গেটে যে অবস্থায় রয়েছেন, ইট ডাজন্ট ম্যাটার যে লাস্ট 20 দিনে আপনি হয়তো কিছুটা অ্যাচিভ করেছেন অথবা কিছুই হয়নি, হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন। সেটা হতে পারে আপনার মধ্যে হিউজ স্ট্রেস ক্রিয়েট করছে, ইমোশনালি আপনাকে ডিস্টার্ব করছে। সো ইউ প্লিজ টক টু ইউর সিনিয়র, আপনার সিনিয়র যিনি আছেন তার সঙ্গে কথা বলুন। আজকে থেকে জয়েন্ট ভেঞ্চারে শুরু করুন এবং সেই তার সাথে সাথে ডেলি রিভিউ, টার্গেট চেজ করার ক্ষেত্রে যেটা দরকার, ডেলি রিভিউ। আজকে জিরো, আমি গেছি 10 জায়গায়, কিছুই হয়নি, জিরো, আমার টিমেও কিছু হয়নি, নট অ্যান ইস্যু। এভরিডে যখন রিভিউ করবেন, রিভিউ আপনাকে কি করবে, স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করবে। ডেলি রিভিউ যদি থাকে, স্ট্র্যাটেজি হবে, হোপ নয় যে হবে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, ও মানে মেকআপ হয়ে যাবে। এটা যখনই করবেন তখনই দেখবেন মানে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, মাস গেলে দেখবেন কোথাও পৌঁছতে পারছেন না। মাসের শেষের দিকে যখন যাবেন তখন কিচ্ছু আর খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি এক ধরনের স্ট্র্যাটেজিতে চলেছেন, এক ধরনের প্যাটার্ন বুঝেছেন, সেই পথে হলো হলো, না হলো না হলো। স্ট্র্যাটেজি, আপনার যখন রিভিউ হবে তখন এই পথটা হলো না তো এই পথটা, স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। আপনি হয়তো 3 জনের উপর ভেবেছিলেন যে 3 জনে বাল্ব তুলবে, নো প্রবলেম, আপনি দেখলেন 3 জনে বাল্ব তুলছে না বা 2 জনে বাল্ব তুলছে না, তখন আপনার কাছে কি হবে, যে মাইক্রো স্ট্র্যাটেজি, তাহলে এখন যে সময় রয়েছে মাইক্রো স্ট্র্যাটেজিতে আমার টার্গেটটা কি করে ফুলফিল করবো, তখন দেখবেন সেখান দিয়ে হয়ে গেল। বা আরো 10 ধরনের আইডিয়া আছে, তার মধ্যে থেকে আপনার সাকসেস গোলটা অ্যাচিভ করে ফেলবেন। কারণ এটা কখনোই সম্ভব নয় যে আপনার এক পথে হচ্ছে না মানে আর হবে না। হয়তো আপনি একা ভাবছেন, এই একই রকম ভাবছেন বারবার, এটা হলো না, এটা হলো না, এটা হলো না, একই রকম ভাবছেন, ভাবতে 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 আপনার ওই ইনসানিটির মতন মাইন্ডটা একই প্যাটার্নে চলে গেল। তখন বাইরে থেকে একজন দরকার যে আপনাকে প্যাটার্নটাকে ব্রেক করে রিস্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করবে। সো ক্লিয়ার, টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এই 10 দিন কিন্তু অতি অবশ্যই টার্গেটকে মানে প্ল্যান করুন আপনার সিনিয়রের সাথে কথা বলে। এবং দেখবেন এই 10 দিনে যখন আপনি যেখানে ভেবেছিলেন, আবার যখন আপনার অদ্ভুতভাবে সুন্দর আপনি অ্যাচিভ করে গেলেন, 2026
স্টার্টিংটা আপনার কাছে ভয়ঙ্কর হবে। কারণ দেখুন ডিয়ার ফ্রেন্ড, 2026-এর জন্য আমি অনেক কিছু রেডি করেছি। 2026 আপনার লাইফে ওয়ান অফ দি বেস্ট ইয়ার হতে চলেছেন, এবং আপনারাও রেডি বলে এই সকালবেলা আমরা মিট করতে পেরেছি। সো আপনারা রেডি, আমরা রেডি, আমাদের স্ট্র্যাটেজি, ট্রেনিং মডেল, গ্রোথ মডেল সবকিছু আমরা রেডি করেছি। তাহলে 2026 আমরা এক্সট্রাঅর্ডিনারি করতে পারবো। ওয়াই নট? আমরা আমাদের ইমোশনাল পিক ফর্মে থাকবো। আর ইমোশনাল পিক ফর্মে থাকতে গেলে গ্রোথ আর অ্যাচিভমেন্ট ছাড়া কোনো জায়গা থেকে আপনি ইমোশনাল পিক পয়েন্টে থাকতে পারবেন না। সো গ্রোথ আর অ্যাচিভমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সো এই 10টা দিন আপনি আপনার সর্বশক্তি উজাড় করে দিন এবং আপনার সিনিয়রের সাথে সারাদিন কমিউনিকেশনে থাকুন এবং ডেলি রিভিউ করুন। দেন আমাদের ইমোশনাল ব্যালেন্স। ইমোশনাল ব্যালেন্সকে ঠিক রাখতে গেলে কি দরকার? ইমোশনাল ব্যালেন্সকে ঠিক রাখতে গেলে, ইমোশনাল ব্যালেন্সটা ঠিক রাখা বা ডিটোরিয়েট করা, এটা হয় কোথায়? আমাদের মাইন্ডে। মনের ধর্মই হচ্ছে মন চঞ্চল। মনের ধর্মই কি? মন চঞ্চল। আপনি এই যে কিছুক্ষণ মিটিং এর মধ্যে রয়েছি, মিটিং এর মধ্যে আপনার মন কি মিটিং এর মধ্যে ছিল? দেখুন কতবার কত দিকে এর মধ্যে চলে গেছে। আমার কোনো কথা হয়তো ভাবতে ভাবতে একটু বাড়িয়েও ফেলেছেন, মনকে স্থির রাখতে পারা যাচ্ছে না। এটা হয়েছে কি হয়নি প্রত্যেকের ক্ষেত্রে? প্লিজ যারা মনে হচ্ছে যে মনটাকে আমরা ধরে রাখতে পারিনি এই মিটিং এ যতক্ষণ ছিলাম, প্লিজ টাইপ ইয়েস, প্লিজ টাইপ ইয়েস। একদম একদম। তাহলে এটা কোনো খারাপ বা ভালো না, সবার যখন হয়েছে তাহলে আমরা সবাই পাপি, তাই না? তো আপনি ইমোশনালি ডাউন, আপনি ইমোশনালি আপ, তাহলে এরকম সব পাপ আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। একদম একদম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে আমাদের সবার মধ্যেই ইমোশনালি বা মাইন্ডকে আমরা ধরে রাখতে পারছি না, আর মাইন্ডকে ধরে রাখতে পারছি না বলেই ইমোশনালি ডিস্টার্ব হচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা পারি, যেমন আমাদের মাসেলকে ট্রেন করি, আমরা আমাদের মাইন্ডকে ট্রেন করতে পারি। আমরা কি করতে পারি? মাইন্ডকে ট্রেন করা। আমাদের মাইন্ডটা কি? আনট্রেন্ড মাইন্ড। এখন আমাদের মাইন্ডটা কি অবস্থা রয়েছে? আনট্রেন্ড মাইন্ড। এই আনট্রেন্ড মাইন্ডটাকে আমরা ট্রেন করতে পারি। কিভাবে ট্রেন করব আনট্রেন্ড মাইন্ডকে? এই আনট্রেন্ড মাইন্ডকে ইমোশনাল ব্যালেন্স ঠিক করার জন্য প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে যে জিনিসটা দরকার হবে আমাদের, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। কারণ সকালবেলা ঘুম থেকে উঠবেন যখন, আপনার মনের অনেক নোংরা আপনার সামনে এসে দাঁড়াবে। সেটা আপনার টার্গেট অ্যাচিভ না হওয়া, সামনে কোনো মানে ফ্যামিলি রিকোয়ারমেন্ট বা পরিবারের কেউ অসুস্থ, বা আপনি নিজে অসুস্থ, বা আপনার ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, বা আপনার বিজনেসের চ্যালেঞ্জ, হাজারো জিনিস সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখবেন মনের মধ্যে ভিড় করে চলে আসবে। একদম এক গাদা ময়লা সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মনের মধ্যে দিয়ে দিল। তাহলে আপনাকে সেটা ব্লক দিতে হবে প্রথম। তাহলে সেটা ব্লক দিতে গেলে প্রথম কি দরকার? গ্র্যাটিটিউড, থ্যাংক গড। একদম অন্তর থেকে প্রথম বিছানায় বসে থ্যাংক গড, আমার খুব সুন্দর একটা ঘুম হয়েছে, সুস্থ শরীরে সকালবেলা আমি উঠতে পেরেছি, থ্যাংক গড আমি হাত পা নাড়তে পারছি। উপরবেলাকে, মানে গড, আল্লাহ, ভগবান, যে যাকে মানেন তাকে ধন্যবাদ দেওয়া, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া। আপনার লাইফে যা কিছু আছে, যে আজকে আমার খাবার, মানে আপনার খাবার আছে, আপনি ভাবতে পারছেন এটা কত বড় ব্যাপার। আপনি ট্রেনে বাসে গেলে বুঝতে পারবেন, এমন কিছু লোক দেখবেন বা পথে ঘাটে দেখবেন যে তার আজকের খাবারটার নিশ্চয়তা নেই। আপনার কাছে হয়তো ইউজড, আরে খাবার পেট পরে খাচ্ছি, এটা কি ব্যাপার, বাড়িতে রান্না হবে খাবো, এটা তোর ব্যাপার না, এর জন্য তার জীবন কাটাচ্ছে না, জীবনে তো বড় স্বপ্ন আছে। কিন্তু যেটা পাচ্ছি নিশ্চিত খাবার প্রতিদিন, সকালে দুপুরে রাত্রে, এটা কত বড় কঠিন ব্যাপার প্রচুর লোকের কাছে। আপনি তাদের তুলনায় ফরচুনেট। কিন্তু এটি যেটুকু ঘুরছে সেগুলো আমরা এর জন্য ধন্যবাদ দিচ্ছি না। তো যখন এরকম বেশ কিছু বিষয়ে আপনার লাইফে মানে অলরেডি আছে, বাড়ির মাথার উপর ছাদ আছে, ঘরে শীতের কাপড় রয়েছে, ঠান্ডা বেড়েছে কিন্তু শীতের কাপড় দিতে পেরেছেন, পাতলা চাদরের জায়গায় মোটা কম্বল দিতে পেরেছেন, এরকম প্রচুর কিছু আপনি পারছেন, অনেক লোক পারছে না। তার জন্য যখন ধন্যবাদ দেবেন, তখন দেখবেন আপনার লাইফে ব্লেসিংস কত আছে তখন বুঝতে পারবেন, এবং তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি ইমোশনালি একটা বেটার জায়গায় থাকবেন। তারপর আপনার মাইন্ডকে ট্রেন করতে হবে। কি ট্রেন করতে হবে? আপনি যদি ভাবেন আমি এই গোলটা অ্যাচিভ করব, এই গাড়িটা অ্যাচিভ করব, এই বাড়িটা অ্যাচিভ করব, ক্রাউন অ্যাম্বাসাডার র্যাঙ্ক অ্যাচিভ করব, মান্থলি 2-4 লাখ টাকা রোজগার অ্যাচিভ করব, কখনো হবে না, কখনো হবে না।
আপনি এখানে আছেন ওইখানে যাবেন, কখনো যেতে পারবেন না। এটাই বেশিরভাগ লোক সেট করে গোল, যে আমি এবছর এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু তার ধারে কাজ দিয়ে যায় না, কারণ এটা কখনো যাওয়া যায় না। এর কোনো সিঙ্গেল উদাহরণ নেই যে কেউ গোল সেট করেছে অ্যাচিভ করেছে, পৃথিবীর ইতিহাসের কোনো উদাহরণ নেই। গোল ফিড করতে হয়, আপনাকে আগেই অ্যাচিভ করে ফেলতে হয়। যেটা আপনার গোল, আপনার গাড়ির গোল থাকলে গাড়ি অ্যাচিভ করে ফেলতে হয় নিজের মাইন্ডে, আপনার বাড়ির গোল থাকলে অ্যাচিভ করে ফেলতে হয়, আপনার ক্রাউন মাসেলের গোল থাকলে অ্যাচিভ করে ফেলতে হয়, আপনার মান্থলি লক্ষ টাকার রোজগার থাকলে অ্যাচিভ করে ফেলতে হয় মাইন্ডে। তাহলে মাইন্ডকে প্রোগ্রামিং করতে হয় যে আমি অলরেডি করে গেছি। প্রথম যখন এটা লিখবেন রেগুলার সকালবেলা, তখন দেখবেন আপনার মাইন্ড এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনার বর্তমান সিচুয়েশনের সঙ্গে আপনি যে গোল লিখছেন দুটোর সঙ্গে কোনো মিল নেই, মানে কোই দূর দূর তক রিলেশন নেই, ওটা পসিবিলিটিস। আপনি হয়তো এখন দাঁড়িয়ে লিখছেন আমার মান্থলি 5 লাখ টাকা রোজগার দরকার, সে ফর এক্সাম্পল আপনি শুরু করেছেন যে আগামী 5 বছরের মধ্যে আমি মান্থলি 5 লাখ টাকা রোজগার করতে চাই। হয়তো আপনার 50 টাকার চেক হয়, বা গত মাসে 500 টাকার চেক হয়েছে, বা 5,000 টাকার চেক হয়েছে, বা 10,000 টাকার চেক হয়েছে। আপনার মাইন্ড কোনো লজিকে অ্যাকসেপ্ট করবে না যেটা হওয়া সম্ভব, কখনো অ্যাকসেপ্ট করবে না, বরঞ্চ আপনাকে রিজনিং দেবে এটা আপনার 10,000 টাকাটাই স্টেবল হচ্ছে না, তাহলে ওটা কি করে সম্ভব, ইম্পসিবল ব্যাপার। কিন্তু যখন আপনি রেগুলার লিখতে থাকবেন, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, কারণ ব্রেন সত্য বা মিথ্যে মাইন্ড বোঝে না, মাইন্ড সত্য ট্রু বা ফলস এটা মাইন্ড বোঝে না, যেটাই রিপিটেশন হয়, যেটাই রিপিটেশন হয় সেটাই সত্য। মাইন্ডে যেটা রিপিটেশন হয় সেটাই সত্য। আপনার যদি রিপিটেশন হয় আরে বাড়িতে ফিরলেই না আমার মিসেস, আরে এটা যদি প্রতিদিন রিপিটেশন হয়, প্রতিদিন দেখবেন বাড়িতে ফিরলে আপনার মিসেস হয়তো কোনো কারণে মুখটা এরকম করেছে, আপনি বললেন এই তো আজকেও দেখো মুখটা কিরম করে বসে আছে, কারণ আপনার কাছে ট্রুথ হয়ে গেছে। আপনি তার উপর দাঁড়িয়ে তাকে বলে দেবেন তো বাড়িতে ঢুকলি তোমার মুখটা রাখো, সে বলে কোথায় মশা কামড়ালো, আমি তার বলে মশা কামড়ালো, তোমার রোজই মশা কামড়ায়, শুরু হয়ে গেল ফাইটিং, কারণ আপনার মাইন্ডে ফিটিং হয়েছে যে মিসেস মানেই এরকম। এটা রিপিটেড করতে 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 বিশ্বাস চলে এসছে। ইভিন ভাবুন না, লাভ ম্যারেজ, পরিবার সমস্ত কিছুর এগেনস্ট থেকে লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ হওয়ার পর, লাভ ম্যারেজ হলো যখন, তারপর লাভ ম্যারেজ হওয়ার পর তাদের মধ্যে ডিভোর্সটা হয় কোত্থেকে, রিপিটেশন। দুজনেই দুজনের মাইন্ডে রিপিটেশন তৈরি করতে থাকে, যে আগের মতো নেই, এই চেঞ্জ হচ্ছে, ও চেঞ্জ হচ্ছে, এই করতে 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 সেটা দেখতে শুরু করে, দেখতে 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 এমন জায়গায় নিজেদের মাইন্ডে চলে যায় যে আর থাকাই যায় না। সো রিপিটেশনের পাওয়ার, এই পৃথিবীর যত কিছু দেখছেন যারা তৈরি করেছে, থমাস আলভা এডিসন এখানে ছিল না যে আমি বাল্ব আবিষ্কার করছি, লাইট আবিষ্কার করছি, এরকম জায়গায় ছিল না। যদি এই জায়গায় থাকতো তাহলে একবার ফেলিওর, দুবার ফেলিওর, তিনবার ফেলিওর, চারবার ফেলিওর, 5বার ফেলিওর, 10বার ফেলিওর, 15বার ফেলিওর, 100বার ফেলিওর, 200বার ফেলিওর, 300বার ফেলিওর, তার উদ্যম ধরে রাখতে পারতো না, ইম্পসিবল। পৃথিবীতে কেউ করেনি, সে 300বার ফেলিওর হয়েছে, তারপর 301তম ট্রাইটা করতে পারতো, এটা সম্ভব। আপনি ভাবুন নেটওয়ার্ক মার্কেটিং এ হাজার হাজার লোক সাকসেসফুল হয়েছে, আপনার কোম্পানিতেও লোকে সাকসেসফুল হয়েছে, তাহলে সেখানে কি হচ্ছে, 2-4বার লক্ষ্য নেওয়া, লক্ষ্য অ্যাচিভ না করলে কি হচ্ছে, যে আর হবে না। এটা যদি আরো বেশ কয়েকবার হয় একদম কনফিডেন্স যাচ্ছে না না আমার হবে না, ভাগ্যটাই খারাপ। আমি ট্রাই করে দেখলাম, কি বলছেন, আমি বৃষ্টিতে ভিজে জলে ভিজে পরিবারকে বাদ দিয়ে এটা না করে ওটা না করে করে দেখলাম। আপনি কি মনে করেন আমি চাই না, আমি কি সিনসিয়ার নয়, আমার ভাগ্যে নেই। আপনি দেখলেন না আমি এতগুলো লোককে রিক্রুট করলাম, মিটিং করলাম, এরকম একটা সেমিনার করলাম, তারপরও মানে সবার ভাগ্যে তো সবকিছু হয় না, না তাহলে তো সবাই সবকিছু করে নিত। সচিন সচিনই হয়, আম্বানি আম্বানি হয়, সবাই আম্বানি সচিন হলে চেষ্টা করলে পারবে, এরকম সুন্দর সুন্দর লজিক দিয়ে নিজেকে সেলফ ডিফিটিজম, মানে আমি আমার মধ্যে ডেভেলপ না করার জন্য ব্যর্থ হয়েছি, এটা চেয়ে ইম্পর্টেন্ট যে আমার জন্য এটা কাজ করেনি, আমি আমার চেষ্টা চূড়ান্ত ছিল, আমার জন্য কাজ করেনি, তাহলে আমি ফেলিওর নই, আমার ভাগ্য। ক্লিয়ার? সো আপনি, আবারও বলছি, আপনি যা চাইবেন সেটা কোনোদিন অ্যাচিভ করতে পারবেন না, কোনোদিন কেউ আজ পর্যন্ত করতে পারেনি।
আপনি কোনো কিছু চাইবেন না, আপনি ওটা অ্যাচিভ করে যান নিজের মাইন্ডে। প্রতিদিন সকালবেলা লিখতে শুরু করুন। লিখতে লিখতে আস্তে আস্তে আপনার মাইন্ডে যত রিপিটেশন হবে, যত অ্যাকসেপ্ট হবে, দেখবেন আপনার মাইন্ড একটার পর একটা আইডিয়া দিতে থাকবে, এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, আস্তে আস্তে আপনাকে আইডিয়া দিতে থাকবে। এবং আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি আসতে থাকবে এবং স্ট্র্যাটেজিটা মোর ইম্প্রোভাইজ হতে থাকবে। এবং একটা সময় আপনি কখন গোল অ্যাচিভ করে যাবেন আপনি বুঝতেই পারবেন না। এবং যখন অ্যাচিভ করছেন তখন দেখবেন আপনার ওই অ্যাচিভ করা নিয়ে কোনো ডাউট ভেতরে আর নেই। দেখবেন অ্যাচিভ করার আগে আগে আপনার ভেতরে ডাউট একদমই চলে গেছে, অনিশ্চয়তা জিনিসটা আপনার কাছে নেই। আজ পর্যন্ত আপনি আপনার লাইফে, আজ পর্যন্ত আপনারা প্রত্যেকেই লাইফে দেখেন অনেক কিছু অ্যাচিভ করেছেন, অনেক কিছু, সেটা অনেক কিছুই অ্যাচিভ করেছেন। দেখুন প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পেছনে আপনার ক্ষেত্রে সেম জিনিসটা আনকনসিয়াসলি ঘটেছে, আনকনসিয়াসলি সেম জিনিসটা ঘটেছে। তো সেটাই সচেতনভাবে, সচেতনভাবে সেটাই প্র্যাকটিস করা। এক দুবার যদি এক দুটো বিগ গোলের ক্ষেত্রে আপনার এই প্র্যাকটিসটা সচেতনভাবে করে ফেলেন, আপনার মধ্যে এই ফর্মুলাটার কনফিডেন্স চলে আসবে। এরপর আপনি লাইফে যা চান সেটাই অ্যাচিভ করতে পারবেন, যা চান তাই অ্যাচিভ করতে পারবেন, আপনি লিমিটলেস হয়ে যাবেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তো আমাদের তাহলে কি করতে হবে এবার? আমরা আজকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা খুব বেশি লেন্দি প্রোগ্রাম করবো না, আমরা বেসিক ফাউন্ডেশন, আজকে ফাউন্ডেশনের বেসিক একটা এন্টারপ্রেনার তার কি কি কোয়ালিটি থাকে, তাহলে ওই কোয়ালিটির রেসিপি আপনার মধ্যে, এগুলো প্রত্যেকটাই লার্নেবল স্কিল, কারোর জন্মসূত্রে থাকে না। মাথায় রাখুন একটা জিনিস, কোনো এন্টারপ্রেনারের জন্মসূত্রে ছিল না, জন্মসূত্রে সেও নিজের জীবনে কি হবে, কেরিয়ার কি হবে, লাইফ কি হবে সেটা নিয়ে ডাউট ছিল। ইভেন আপনি যে মুকেশ আম্বানিকে দেখছেন, মুকেশ আম্বানিও ফিরে আসার পর তার বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা আমি কি করব, সেও কিন্তু দিশাহীন ছিল। আজকে দেখছেন যে একটার পর একটা জিনিস করছে, সফল হচ্ছে, সেও কিন্তু দিশাহীন ছিল। তার বাবা তাকে দুটো বিষয় বলেছিল যে তুমি যদি কিছু পয়সা চাও তাহলে তোমার যা কোয়ালিফিকেশন আছে তুমি যে কোনো জায়গায় কাজে লেগে পড়তে পারো, হাই প্রোফাইল জবে চলে যেতে পারো, এটা একটা অপশন। আর একটা, তুমি যদি নিজে কিছু করতে চাও জীবনে তাহলে তুমি ব্যবসা স্টার্ট করো। ক্লিয়ার? এবং উনি ব্যবসা স্টার্ট করার পর ওনাকে, আপনারা যেমন শিখছেন, ওনাকেও কিন্তু স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো, এই রেসিপিটা মানে ওনাকেও কিন্তু নিজের মধ্যে ইনস্টল করতে হয়েছে। যত সফল নেটওয়ার্কার আছে, আমরা নেটওয়ার্কে দেখি কি, আরে ডে লেবার ছিল, কোটি টাকা রোজগার করছে, আরে অমুক চাকরি ছেড়ে দিয়ে অমুক জায়গায় গাড়ি বাড়ি করে ফেলেছে, তাহলে কোম্পানিটাই হয়তো খুব বিশাল ব্যাপার, সেই জন্য কোম্পানিতে করেছে। আপনি যখন ওই সাকসেসফুল নেটওয়ার্কারটাকে দেখবেন ব্যক্তিগতভাবে, কাছে দেখুন, টিকিট কেটে গিয়ে তার সেমিনার দেখুন, যেভাবে হোক তাকে বোঝার চেষ্টা করুন, তার কাছে মেশার চেষ্টা করুন, দেখুন তার মধ্যে ওই অরাটা সে তৈরি করে ফেলেছে। হয়তো সে ছিল ডেলিভার, হয়তো সে ছিল একদম সাধারণ একটা মানুষ, অ্যাভারেজ পিপল, বাট যখন তার অ্যাচিভ হয়ে গেছে, ওই যে জার্নিটার মধ্যে সে নিজেকে কিন্তু ট্রান্সফর্ম করে নিয়েছে। আপনারা যদি এগ্রি হন প্লিজ টাইপ এ, আপনাদের অভিজ্ঞতা থেকে যদি এগ্রি হন প্লিজ টাইপ এ। আমরা সবসময় ভাবি কোনো একটা কোম্পানি বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা প্ল্যান আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে, সেই কারণে আমরা এজেন্ট মেন্টালিটি নিয়ে কাজ করি। এন্টারপ্রেনারশিপ মেন্টালিটি নিয়ে কাজ করুন, কারণ কোনো সফল নেটওয়ার্কার সে এন্টারপ্রেনার নয়, অথচ নেটওয়ার্কে সফল হয়েছে সেই কোম্পানির প্রোডাক্ট বা প্ল্যানের জন্য, এর কোনো সিঙ্গেল এক্সাম্পল নেই, কোনো সিঙ্গেল এক্সাম্পল নেই। দেন এই যাত্রাপথে আপনার যেটা দরকার হবে, সেটা দরকার হবে একজন অ্যাক্টিভ আপলাইন। আপনাদের প্রত্যেকেরই রয়েছে, এখানে যতজন রয়েছেন প্রত্যেকেরই একজন করে অ্যাক্টিভ আপলাইন রয়েছে। তার কাছে সমর্পণ করুন, মানে নিজে একটা কাদার তাল হয়ে যান। গতকাল রাত্রে আমি আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম, কারণ আমার মানে রাত্রি তখন মোটামুটি ওই 10:30-11 নাগাদ, জাস্ট মিনিট পাঁচেকের জন্য, যে নেক্সট কয়েক বছরের জন্য কাদার তাল, একদম আপনি মনে করুন একটা কাদা ডেলা, আপনার আপলাইনকে, অ্যাক্টিভ আপলাইনকে আপনার এই কাদার ডেলাটাকে সেভ দেওয়ার, আপনার ইমোশনাল ব্যালেন্স, আপনার রিকোয়ার্ড স্কিল, এই সমস্ত কিছু ডেভেলপ করার জন্য তিনি আপনাকে যেভাবে যেভাবে গাইড করবে, যা যা বলবে, তার আপাত রেজাল্ট পাবেন কি পাবেন না এটা ভাববেন না, আপনি ফলো করতে শুরু করুন।
সচিন তেন্ডুলকরের স্ট্যাম্পের উপর 1 টাকার কয়েন দিয়ে বলেছে তুমি যেন এই কয়েনটা নিয়ে বাড়ি যেতে পারো। তা সচিন তেন্ডুলকর যদি ভাবতো আমি ক্রিকেটার হতে এসেছি আর কয়েনটা মিস করলাম তো অসুবিধা কি আছে, ও কিন্তু প্রতিদিন লড়তো যে ওই কয়েনটা ওই নিয়ে বাড়ি যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ওই কয়েনটা বাড়ি নিয়ে যেতে গেলে ওকে কি করতে হয়েছে, বিভিন্ন ধরনের বল, শারীরিক বিভিন্ন ধরনের কন্ডিশন, ইমোশনাল কন্ডিশন, বিভিন্ন ধরনের ওয়েদারে ওকে আলটিমেটলি উইনার হতে হয়েছে। প্রত্যেক দিন ওকে উইনার হতে হয়েছে। তার মধ্যে থেকে ওর ইমোশনাল ব্যালেন্স, ফিজিক্যাল স্ট্যামিনা সবকিছু ডেভেলপ করেছে। ছোট্ট একটা কয়েনের খেলা, বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা কয়েন বার নিয়ে যাওয়া। সো আপনার সিনিয়র অনেক কিছু বিষয় আপনাকে করতে বলবে, হয়তো সেগুলোর ইমিডিয়েট এফেক্ট পাবেন না, হয়তো সেটা ইনার ইঞ্জিনিয়ারিং চলছে আপনার উপর, বাট রিচুয়ালগুলো ফলো করুন। কারণ উনি যে পথ বলছেন সেই পথটাই হচ্ছে একজন সফল এন্টারপ্রেনার তৈরি হওয়ার পথ। শুরুতে মনে হবে দুটো প্রোডাক্ট বেচা, দুটো প্ল্যান বেচা, তাহলেই হয়তো আমার কেরিয়ারটা হয়ে যাবে, দুটো ভালো লোক এলেই তো হয়ে গেল, আর কি দরকার। না, এই নেটওয়ার্ক মার্কেটিং একটা ভালো লোক তৈরি করাটা খুব দরকার, একজন সফল এন্টারপ্রেনার তৈরি করার দরকার, যার ইমোশনাল ব্যালেন্স স্ট্রং, যার স্কিল স্ট্রং। এই আপনার অরার জন্য আপনাকে কেন্দ্র করে একটা জগৎ তৈরি হবে। ওকে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সচিন তেন্ডুলকরের মতো আপনি যে গোলটা সেট করেছেন, পৃথিবীর কোনো মূল্যে এই গোল থেকে সরবেন না। গোলের যে জায়গাতেই থাকুন, এই 10টা দিন, শুধু 10টা দিন নয়, 2026 আপনার কাছে কত বড় পাওয়ারফুল ইয়ার হবে তার ফাউন্ডেশন তৈরি। কারণ 2026-এর শুরুতেই যদি আপনি ইমোশনাল পিকে থাকেন, তাহলে 26-এর শুরুতেই আমরা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামটায় আমরা আগামী 3 তারিখে প্রোগ্রাম করব। ওকে, 3 তারিখ স্যাটারডে, মান্থলি প্রোগ্রাম। সো আগামী 3 তারিখে এই প্রোগ্রামটা যখন আপনি আসবেন, আপনি তখন ইমোশনালি চূড়ান্ত এক্সাইটেড এবং কনফিডেন্ট একজন ব্যক্তি হিসেবে আসবেন। আর আপনি যদি টার্গেট থেকে মানে চেস করার সর্বশক্তি প্রয়োগ না করেন, এবং টার্গেট যদি অ্যাচিভ নাও করেন, তাও আপনি প্রোগ্রেসে থাকবেন যদি লড়াকু মেন্টালিটিটা ধরে রাখেন, এবং আজকে যে অবস্থা আছেন তার থেকে অনেক বেটার টার্গেট ক্লোজিং করবেন আপনি, সচিন তেন্ডুলকরের মতো। ক্লিয়ার? ওকে। সো আজকে আমি এই বিষয়টাই কথা বলা, যে আমাদের এই ফাউন্ডেশন, বিজনেসের ফাউন্ডেশন নিজের মধ্যে তৈরি করতে হবে। আপনারা প্রত্যেকেই সকালবেলা এতক্ষণ সময় দিলেন, মানে আপনারা প্রত্যেকেই একজন সাকসেসফুল ফিউচার এন্টারপ্রেনার, কেউ আপনাদেরকে রুখতে পারবে না। কারণ আজকে ঠান্ডা কাটিয়ে যখন আসতে পেরেছেন, তখন স্ট্রং পারপাস আছে, আপনাদের মধ্যে টিচেবিলিটি আছে, শেখার মানসিকতা রয়েছে প্রত্যেকের মধ্যে। এবার যে জিনিসটা করবেন, আমাদের অনলাইনে যেমন শিখছেন, অফলাইনের জন্য নিজেকে নিয়ে এসে মিটিং হলে অতি অবশ্যই আনবেন। কাউকে দরকার নেই, আপনার টিমের একজন সদস্য আসছে না, একজনও আসছে না, এরকম হতে পারে। প্রথম প্রথম কয়েক মাস এরকম ঘটলো যে আপনি ছাড়া আপনার টিমের কেউ আসছে না, কিন্তু প্রত্যেক মাসে আপনি যখন ট্রেনিং এ আসবেন আর ট্রেনিং থেকে যাবেন, আপনি একটা বেটার পার্সন যাবেন, প্রত্যেক মাসে বেটার পার্সন যাবেন। তাহলে গত মাসে যে লোকটা গিয়ে চেষ্টা করেছিল সে লোকটা পারেনি, তারপরের মাসে আরেকটা বেটার ভার্সন গেল, তারপরের মাসে আরেকটা বেটার ভার্সন গেল, তারপরের মাসে আরেকটা বেটার ভার্সন গেল, তারপরের মাসে আরেকটা বেটার ভার্সন গেল। দেখবেন তখন সে লোক আনতে পারছে, মিটিংয়ে তার সাথে আসছে, এবং প্রত্যেক মাসে সে আরো বেটার ভার্সন হয়ে মিটিং থেকে বেরোচ্ছে। সে দেখবেন আরো বেশি লোক নিয়ে আসতে পারছে, আরো বেশি মানুষ তার সঙ্গে যুক্ত হচ্ছে এবং মিটিং ট্রেনিং আসছে। দেখুন, আপনি ভাবুন তো, আজ থেকে 1 বছর পর 2026-এর শেষে আমি যে বেসিক কোয়ালিটিস গুলো বললাম, আপনার সাথে 50 জন লোকের এই বেসিক কোয়ালিটিস ডেভেলপ হয়েছে, আপনি আপনার মধ্যে ডেভেলপ করেছেন, এবং আপনার সাথে 50 জন লোকের এই বেসিক কোয়ালিটিস ডেভেলপ হয়েছে। আপনার চেকটা কি পরিমাণ হবে? আর 2026-এর শেষে আপনি আছেন, আপনি কিছু লোককে যুক্ত করেছেন, কিছু প্রোডাক্ট প্রতিদিন বেচছেন, হয়তো আপনি 50 জন লোককে যুক্তও করে ফেলেছেন। 2026-এর শেষে আপনি কোথায় থাকবেন? চূড়ান্ত ইমোশনাল ডাউন কন্ডিশনে, যে আমার সাথে লোক পাইনি, 1 বছর চলে গেল, দিন রাত এক করে কাজ করলাম। রাইট পার্সন বলে কিছু হয় না, যে কোনো পার্সনের পারপাস থাকে, তাকে রাইট ট্রেনিং এর মধ্যে থেকে রাইট ট্রান্সফরমেশন করতে হয়। আমরা সবসময় ভাবি রাইট পার্সন কে আছে, ঠিক রাইট পার্সন একটা পেয়ে গেলেই হলো। রাইট পার্সন কিছু হয় না, কি হয়, তার পারপাসের সাথে তাকে মানে ট্রান্সফরমেশন করতে হয়।
রাইট ডাইরেকশনে। ওকে, সো 2026 আমাদের নিঃসন্দেহে সবচেয়ে ভালো যাবে। এই 2026কে ভালো যাওয়ার জন্য আমরা শুধু উইশ করব না, তার জন্য প্রপার স্ট্র্যাটেজি, ট্রেনিং, টার্গেট এবং ট্রান্সফর্ম পিপল এটা করব, যে কারণে আপনাদের প্রত্যেকের টিমে প্রচুর ট্রান্সফর্ম পিপল থাকবে এবং আপনারা প্রত্যেকেই সারেন্ডার করুন আপনার আপলাইন মেন্টরের উপর, একদম পুরোপুরি সমর্পণ করে দিন কাঁদার তাল। কারণ আপনি যদি ব্যর্থ হন, আমাদের কি হয়, ছোটবেলা থেকে স্কুলে আমাদের একটা রং প্রোগ্রামিং করে দিয়েছে ব্রেনে। পড়াশোনা করে তুমি পরীক্ষার খাতায় লিখে ভালো নম্বর পেলে গুড বয়, আর ভালো নম্বর না পেলে ব্যাড বয়। আর আপনি যখন গুড বয় হচ্ছেন তখন কি নাম কি হচ্ছে, স্কুলটা হেভি ভালো, ওই স্কুলে পড়ে, বা ওই ম্যাডামটা খুব ভালো, ক্রেডিট চলে যাচ্ছে ম্যাডামের। আর আপনি যখন ফেল করছেন তখন কিন্তু স্কুলের দুর্নাম হচ্ছে না, ছেলেটা খারাপ, ম্যাডামের দুর্নাম হচ্ছে না। তো ছোটবেলা থেকে এই যে রং ফিলোসফি, আপনি যখন পাস করছেন, ভালো নাম্বার পাচ্ছেন, তখনও গ্রুপ অ্যাক্টিভিটিস, আপনার টিচার, স্কুলের অ্যাম্বিয়েন্স সবকিছুর জন্য পেয়েছেন। আপনি যখন ফেলিওর হয়েছেন তখনও কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটিস। তার মানে আপনি যদি আপনার সিনিয়রের কাছে সমর্পণ করেন, আপনি টার্গেট অ্যাচিভ করতে পারেননি, দ্যাট ইজ ফেলিওরটা কার? আপনার সিনিয়রেরও ফেলিওর, আপনার একার নয়। আপনি পার্সোনালি নিয়ে আপনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন। সেই কারণে কখনো আপনি সিনিয়রের সাথে টিম গেমে কাজ করতে পারছেন না। আপনি কখনোই ভাবতে পারছেন না আমরা ফেলিওর হয়েছি, আমি ফেলিওর হয়েছি, অ্যালোন হয়ে যাচ্ছেন। ক্লিয়ার? সো ডোন্ট ডু দিস। 2026-এ এটা অতি অবশ্যই নয়। এই ছোট্ট কাজ করুন, আপনার সিনিয়রের কাছে সমর্পণ করুন, আর আমাদের সিস্টেম ট্রেনিংকে একদম টপ প্রায়োরিটি দিন, টপ প্রায়োরিটি সিস্টেম ট্রেনিংকে দিন এবং এই কালচারটা টিমের মধ্যে তৈরি করুন। 3 তারিখে আপনার টিমের ম্যাক্সিমাম সদস্যকে নিয়ে অতি অবশ্যই হাজির থাকুন মিটিংয়ে। 2026 আমাদের লাইফের বেস্ট ইয়ারে আমরা পরিণত করব। আপনার যে গোল বা যে ড্রিম আছে তার অনেক ক্লোজার আপনি হয়ে যাবেন এবং প্রতিটা দিন আপনি দেখতে পাবেন যে 2026-এ আপনার যে গোল সেটা আপনি নিশ্চিত অ্যাচিভ করছেন। হয়তো এখন ডাউট নিয়ে শুরু করবেন, বাট উইদিন 3 মান্থ আপনার মধ্যে বিলিভ লেভেল শুধু তাই নয়, আপনার কাছে ক্লিয়ারিটি চলে আসবে যে আপনি কিভাবে অ্যাচিভ করবেন। ওকে, সো থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে এতক্ষণ ভ্যালুয়েবল টাইম আপনাদের প্রত্যেককে দেওয়ার জন্য, এবং একটা সুন্দরভাবে আমরা 2026টাকে শুরু করতে পারছি উইথ আওয়ার মানে গোল, পারপাস এবং ইমোশনালি আমরা প্রত্যেকে নিজেদেরকে এক্সাইটেড রাখবো এবং বেসিক হ্যাবিটগুলোর মধ্যে আমরা প্রত্যেকে থাকবো। থ্যাংক ইউ, গুড ডে।